আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা অপ্পো ফোনের কিছু ইন্টারেস্টিং ফিচার নিয়ে আলোচনা করব। তো আমরা অনেকে অপ্পো ফোন ব্যবহার করি, কিন্তু অপ্পো ফোনের কিছু ফিচার আমরা আসলে কখনো খুঁজেও দেখি না আসলে এখানে কি আছে না আছে। তো সর্বপ্রথম এই বিষয়টি জানার জন্য আমি সর্বপ্রথম আমার ফোনের যে ওপর থেকে আমি স্ক্রল ডাউন করে নিচে আসলাম। আসার পরে এখান থেকে একটু নিচে এসে দেখুন এখানে যে অপশনগুলো আছে, এখানে যে ওয়াইফাইগুলো আছে, ওয়াইফাই, ডাটা, সাইলেন্ট মোড, এই যে অপশনগুলো আছে, এই অপশনগুলো ছাড়াও আমাদের ফোনে আরও অনেকগুলো খুব সুন্দর সুন্দর অপশন থেকে থাকে, যেগুলো দিয়ে আমরা অনেক ভালো ভালো ফিচার উপভোগ করতে পারি। তো তার জন্য সর্বপ্রথম আমাদের এখানে যে তীর মতো কোনায় যে অপশনটা আছে, এখানে আমরা এটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করার পরে দেখুন আমাদের যে অপশনগুলো আমরা সচরাচর কাজ করে থাকি সেগুলো উপরে আছে, এবং এই এক্সট্রা আমাদের আরও কিছু অপশন এখানে অপ্পো ফোন কোম্পানি দিয়ে রেখেছে, যেটা আমরা কখনোই ব্যবহার করি না। তো এটা আমরা কিভাবে ব্যবহার করব সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো এখানে অনেক ফিচার আছে যেগুলো অনেক ইন্টারেস্টিং ফিচার, যেগুলো আমরা কখনো ইউজ করি না। যেমন এখানে দেখুন এই যে স্ক্রিন রেকর্ডার, এই স্ক্রিন রেকর্ডারটা কখনো আমরা ইউজ করিনি, আমরা কখনো চেষ্টা করে দেখিনি যে আসলে এটা কি। অনেকে যে স্ক্রিন রেকর্ড করে থাকে, তো প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড দিয়ে স্ক্রিন রেকর্ড করে থাকে। সেক্ষেত্রে আমাদের অনেকগুলো অপশনে যেতে হয়। তো এসব ঝামেলাগুলো ছাড়া আমরা কীভাবে স্ক্রিন রেকর্ড করতে পারি, তার জন্য অপো ফোন কোম্পানি আমাদের জন্য একটি স্ক্রিন রেকর্ডার এখানে দিয়ে রেখেছে। এছাড়া এবং আমি যে এখন যে ভিডিওটা রেকর্ড করতেছি সেটাও এই স্ক্রিন রেকর্ডার দিয়ে রেকর্ড করতেছি। এছাড়া আরও কিছু অপশন আছে, যে অপশনগুলো এই তলায় দেওয়া আছে। যখন আমি এই অপশনগুলো ইউজ করতে যাব, তখন আমার আসলে যে কাজটি করা লাগবে সেটি দেখুন। আমি এই অ্যাপস লকটা যদি ইউজ করি, এখান থেকে টেনে ধরে নিয়ে আমি এখানে উপরে ছেড়ে দিতে পারি। তো আমার এখন অ্যাপস লকটা চলে এসেছে। তো আমি এগুলো একটু আলাদা রাখি আপনাদেরকে দেখানোর সাথে। তো আমার অ্যাপস লকটা আমি ইউজ করব। এখান থেকে আমি আরও ইউজ করতে পারি। দেখুন যে অপশনগুলো আছে তার থেকে আসলে অনেক মজার মজার কিছু অপশন আছে এখানে। আমি অ্যাপস লক নিয়েছি, গুগল অ্যাসিস্ট্যান্টটা নিতে পারি, এরপরে কিডস অপশন এটা নিতে পারি, এরপরে ফোকাস মোডটা নিতে পারি। এছাড়া স্টোরেজ ফোকাস মোডের ওটা হয়তো কাজ করবে না, এটা নিতে পারি। এরপরে হচ্ছে রেকর্ড ভিডিও, এটাও নিতে পারি, কিন্তু আসলে অনেকগুলো অপশন দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি বেশি নিচ্ছি না। তো এরপরে স্টোরেজ, আমি স্টোরেজটা এখান থেকে দেখতে পারি। তো আমি মাত্র এখানে 5টা অপশন নিচ্ছি আপনাদেরকে আজকে দেখানোর জন্য। তো আমি ও কয়টা সিলেক্ট করার পরে, 5টা অপশন সিলেক্ট করার পরে আমি এখন অপশন থেকে বেরিয়ে এসেছি। তো এরপরে ওই অপশনগুলো ইউজ করার জন্য আমি এখান থেকে আবার ওখানে প্রবেশ করে আমি এখানে বাম সাইডে টান দেব। দেওয়ার পর দেখুন এখানে যে অ্যাপস লক অপশনটি আছে এটি অলরেডি চালু আছে। এর কারণ হচ্ছে আমার অলরেডি কিছু অ্যাপস লক করা আছে। তো আপনারা যদি দেখতে চান তো দেখুন আমার এখানে কিছু অ্যাপস লক আছে, যেমন এই ইমোটা আমি লক করে রেখেছি। আমি যখন ইমোতে ঢুকতে যাচ্ছি তখন আমার ইমোতে পাসওয়ার্ড দিতে বলছে, অর্থাৎ আমার ইমোটা এখন পাসওয়ার্ড না দিলে খুলবে না, কারণ এটি হচ্ছে আমার অপ্পো ফোনের যে নিজস্ব অ্যাপস লক ছিল সেখান থেকে লক করা আছে। তো এটা একটি সুন্দর ফিচার, কোনো সফটওয়্যার ছাড়া যদি আমরা অ্যাপস লক করতে পারি সেটা অনেক ভালো হবে আমাদের জন্য। এরপরে যে অপশনটা আমরা ব্যবহার করতে পারি, যেমন গুগল অ্যাসিস্ট্যান্ট। তো গুগল অ্যাসিস্ট্যান্ট আমরা অনেকে সফটওয়্যার দিতে পারি, অথবা ফোনে অনেকেরই থাকে। এরপরেও যেটা অপ্পো ফোনের আলাদা ফিচার এখানে এক্সট্রাভাবে আমাদের দিয়ে দিয়েছে, আমরা ব্যবহার করতে অনেক সুবিধা হবে, সেটা আমরা একটু ব্যবহার করে দেখি। আমরা যখন গুগল অ্যাসিস্ট্যান্টে ক্লিক করব, গুগল অ্যাসিস্ট্যান্ট ওপেন হয়ে গেছে। তো হ্যালো গুগল, ওপেন টিকটক। তো আমি যেটাই বলবো সেটা গুগল করে দেবে। তো এখান থেকে আমি এটিও ইউজ করতে পারি। তো ওটি ইউজ করতে এখন একটু সময় লাগবে, ভিডিওটা ছোটো করার সাথে আমি আপনাদেরকে আর দেখাচ্ছি না, আপনারা পারবেন। এরপরে সবচেয়ে মজার একটি বিষয় এখানে আছে, সেটি হচ্ছে কিডস অপশন, অর্থাৎ কিডস স্পেস। এটি এমন একটি অপশন যেখানে আপনি কয়েকটা সফটওয়্যার সিলেক্ট করে রাখতে পারেন, অর্থাৎ আপনার মোবাইলটা কিডস একটি আলাদা লেন্সারে পরিণত হবে। যেমন আমি এখানে কিডস অপশনে গিয়ে মাত্র 3টা সফটওয়্যার সিলেক্ট করে রেখেছিলাম, অর্থাৎ আমার ফোনে এখন এই 3টা সফটওয়্যার ছাড়া ইউজ করা যাবে না। তো অনেক সময় আমাদের বাসা বাড়িতে আমরা যখন বাসায় আসি আমাদের বাচ্চারা ফোনটা নিতে চায়, তো আমাদের ফোনে অনেকগুলো ফিচার থাকে, যে ফিচারগুলো আসলে বাচ্চারা নিলে আমাদের অনেক সমস্যা হতে পারে। বিভিন্ন সফটওয়্যারে উল্টাপাল্টা করতে পারে, অথবা এমন কোনো সফটওয়্যার ঢুকতে পারে যেটা বাচ্চাদের ঢোকা উচিত না। এরপরে যে কারণে আমাদের একটু সমস্যার সম্মুখীন হতে হয়, আমরা ফোন দিতেও পারি না, আবার না দিলেও বাচ্চারা কাঁদে। তো সেক্ষেত্রে
আমরা এখানে কিডস অপশনটা যদি চালু করে দিই এবং সেখানে কিছু স্পেসিফিক সফটওয়্যার সিলেক্ট করে দিই যেগুলো বাচ্চাদের জন্য ইউজ করা ভালো হবে এবং এমন কিছু সফটওয়্যার আমরা বাচ্চাদের দেখাতে না চাই, তো সেক্ষেত্রে কিডস অপশনে গিয়ে কিছু সফটওয়্যার এখানে সিলেক্ট করে দেবো, দিলে বাচ্চারা শুধুমাত্র সেই সফটওয়্যারগুলো ছাড়া অন্য কিছু ব্যবহার করতে পারবে না এবং এটা যে কিডস অপশন চালু করা আছে বাচ্চারা এটাও বুঝতে পারবে না। তো এটি একটি দারুণ সুবিধা আমাদের অপো ফোন কোম্পানি আমাদের জন্য দিয়ে দিয়েছে। তো এখন যদি আমরা এই কিডস অপশন থেকে বেরিয়ে যেতে চাই, তো সেক্ষেত্রে আমরা এই এক্সিট কিডস অপশন এখান থেকে আমরা চাপ দেবো, দিলে আমাদের ফোনের যে নির্দিষ্ট পাসওয়ার্ডটি ছিল এই পাসওয়ার্ডটি দিতে বলবে, এই পাসওয়ার্ডটি আমরা দিয়ে দেবো। দেওয়ার পরে আমাদের আবার আগের মুডে আমাদের ফোনটি ফিরে আসবে। তো একটি খুব মজার ফিচার আমি মনে করি। এরপরে আমাদের ফোনের আরেকটি অপশন আছে, সেটা হচ্ছে ফোকাস মোড। আমি যখন এই ফোকাস মোডে চলে যাব, বন্ধুরা এখানে একটু লক্ষ্য করতে হবে, ফোকাস মোড অলরেডি চালুই হয়ে গেছে। তো আমি ফোকাস মোডের এখানে ট্যাপ করে ধরে রাখলাম, তাহলে ফোকাস মোডের অপশনে ঢুকে যাবে। তো ফোকাস মোডের অপশনে গিয়ে দেখুন এখানে আমি দুইটা সফটওয়্যার সিলেক্ট করে রেখেছি, হোয়াটসঅ্যাপ এবং ইউটিউব এবং মেসেঞ্জারটা আমি সিলেক্ট করলাম। তো এই তিনটা অপশন আমি তিনটা সফটওয়্যার সিলেক্ট করে দিলাম। এরপরে টার্ন অন নাও আমি টার্ন অন করে দিলাম। তো যখনই আমি ফোকাস মোড টার্ন অন করে দিলাম, তো এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করব, আমি ইউটিউব সিলেক্ট করেছিলাম, তো ইউটিউবটা গিয়ে আমি ইউটিউবে দেখুন ইউটিউবটা কিছুটা হাইড হয়ে আছে। তো ইউজ অ্যাপস ফর 5 মিনিটস, তো আমি এখানে যদি ক্লিক করি তাহলে এই অ্যাপসটা আমার মাত্র 5 মিনিট ইউজ করা যাবে, এরপরে আর ইউজ করা যাবে না। তো আমরা বাচ্চাদের কাছে ফোনটা এভাবে দিতে পারি। তো এভাবে আমরা যখন স্ক্রিনটা আসলে রেখে দেব, এরপরে আমরা যদি চাই যে না 5 মিনিটের জায়গায় 10 মিনিট হবে অথবা এখানে মোটে ইউজ করতে পারবে না, তো আমরা এর অপশন থেকে এটিকে সিলেক্ট করতে পারি। তো এটি আমাদের জন্য একটি খুব মজার অপশন। আমি আসলে ভিডিওটির জন্য ছোট করার স্বার্থে আমি সব অপশন আপনাদের ঘুরে ঘুরে দেখাতে পারতেছি না। তো এরপরে আরও কিছু অপশন আমি ব্যবহার করতে পারি, যেমন পাওয়ার সেভিং মোড। এখান থেকে আমি পারি যদিও আমাদের ফোনে ভিতরে অপশন থাকে, তো আমরা একটু শর্টকাটে যদি কাজ করতে চাই, তো সেক্ষেত্রে আমরা পাওয়ার সেভিং মোডটা যদি চালু করে দিই তাহলে আমাদের ফোনটা পাওয়ার সেভিং মোডে চলে যাবে। তো পাওয়ার সেভিং মোডে চলে যাওয়ার পরে আমাদের ফোনে কিছু অপশন আমরা ঢুকতে পারবো না এবং আমাদের ফোনের চার্জটাও খাবে না, খুব কম চার্জ খাবে। এরপরে আমরা সুইচ ডাটা সেটিংস, অর্থাৎ আমরা এখান থেকেই আমাদের সিমের ডাটা সেটিংসটা পরিবর্তন করে নিতে পারি। এছাড়া ক্যালকুলেটর আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। এরপরে আরও আছে কিবোর্ড, এরপরে হচ্ছে মিউট নোটিফিকেশনস, অর্থাৎ নোটিফিকেশনগুলো এখান থেকেই অফ করতে পারি। তো বন্ধুরা এখানে অনেকগুলো ফিচার আছে যেটা আমরা কখনো দেখি নাই। তো আমাদের অপো ফোনের সবগুলো ফিচার উপভোগ করার জন্য আমাদের উচিত এইগুলো একটু লক্ষ্য করা। এগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে আপনারা আরও এমন এমন কিছু মজার পেয়ে যাবেন, মজার অপশন পেয়ে যাবেন যেগুলো আসলে আপনারা চাইছিলেন কিন্তু আপনারা পাচ্ছেন না, এরকম কিছু জিনিস এখানে পেয়ে যাবেন। তো ধন্যবাদ, এই ছিল বন্ধুরা আজকের মতো ভিডিও।